সেরা প্যান্ডেল বানিয়ে পুরস্কৃত হলো রাঙা, রেগে গেল বিন্দা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙা আর পমিতা নাচ করছে। তখনই পাঞ্চেরি আর অদিতিও ওদের সঙ্গে এসে নাচ করতে থাকে। তখন একলব্য সবার নাচের ভিডিও করছে। সবাই খুব খুশি, সবাই দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে রাঙা সহ সবার নাচ। ওইদিকে তখনই সত্যজিৎ আসে। সত্যজিৎকে দেখে খুশি হয় অদিতি, আর সত্যজিৎও অদিতিকে দেখে খুশি হয়। অন্যদিকে বৃন্দা বৃন্দা সেই বাতির ওখানে যায়। তারপরে ঝাড়বাতিটা যে রশি দিয়ে বাঁধা, সেই রশিটাকে খোলার চেষ্টা করতে থাকে আর বলে, এই রশিটা খুলে দিলেই তো রাঙার উপরে পড়বেই। তারপরে রাঙার মাথাটা মটকে গিয়ে সঙ্গে সঙ্গে রাঙা শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি করে আমাকে রশিটাই খুলে দিতে হবে। এই বলেই বৃন্দা রশিটা খোলার চেষ্টা করে। তারপরে বৃন্দা আবার বলে, না না, ওখানে তো পাঞ্চেরি আর অদিতিও নাচ করছে, কি করব আমি? না না, রাঙাকে তো একা আমার মারতে হবে। তারপরে দেখা যাবে পাঞ্চেরি আর অদিতিও হয়রান হয়ে যায়। তখন ওরা সরে গেলেই তখন বৃন্দা দেখতে পায় রাঙা একাই নাচ করছে। তখন বৃন্দা বলে, এই তো সুযোগ, এই সুযোগে আমাকে এই রশিটা খুলে দিতেই হবে। ওইদিকে রাঙা নাচ করছে আর একলব্য ভিডিও করছে। তখনই বৃন্দা কিছুতে রশিটা খুলতে পারে না। তখন বৃন্দা বলে, না, গিয়ে আমাকে এটা পুড়িয়ে ফেলতে হবে। তখন একটা মোমবাতি নিয়ে আসে আর রশিটাকে পোড়াতে থাকে। ওইদিকে দেখা যাবে রাঙা নাচ করছে। তখনই সেখানে এসে হাজির হয় সংগ্রাম। আর রাঙার নাচ দেখে সংগ্রামও খুব খুশি হয়। তখন সংগ্রামকে দেখে একলব্য তাকিয়ে থাকে। তখনই দেখা যাবে ঝাড়বাতির রশিটা পড়ে ফেলে বিন্দা, আর বিন্দা তো খুব খুশি। তারপরে উপর থেকে লাইটটা পড়বে, আর ঠিক তখনই সংগ্রাম ছুটে গিয়ে রাঙাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। আর এদিকে তখনই ঝাড়বাতিটা নিচে গড়িয়ে পড়ে। ওদিকে একলব্য সহ সবাই সবাই চমকে যায়। তখনই সবাই চিৎকার করে ওঠে রাঙা বলে। ওইদিকে রাঙা উঠেই দেখে যে সংগ্রাম ওকে বাঁচিয়েছে। তখন সংগ্রাম রাঙার দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে বৃন্দা বৃন্দা বলে, দূর, এবারও কাজটা হলো না, এই সংগ্রাম সেন রাঙাকে বাঁচিয়ে নিল। তখন প্রমিতা এসে রাঙাকে উঠায় আর বলে, রাঙা, ঠিক আছিস তো তুই? তখন রাঙা বলে, হ্যাঁ রে মা, আমি ঠিক আছি। তখন সত্যজিৎ বলে, আচ্ছা, এই ঝাড়বাতিটা পড়লো কি করে? রাঙা, তুমি ঠিক আছো তো? তখনই দেখা যাবে সংগ্রাম বলে, তার আগে এটা খুঁজে বের করতে হবে যে বাতিটা পড়লো কি করে। তখন প্রমিতা সংগ্রামকে বলে, তুমি না থাকলে আজকে রাঙার যে কি হতো, রাঙাকে বাঁচাতেই পারতাম না, তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তখন সংগ্রাম বলে, না না, কি বলছেন আপনি? তখনই দেখা যাবে রাঙা সংগ্রামের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেয়। তখন রাঙা বলে, পুরান বাবু, তুইও তো আমার কোচ স্যারকে দেখেছিলি। হ্যাঁ রে মা, উনি না থাকলে আমি হয়তো ন্যাশনাল চ্যাম্পিয়নটা হতাম না, উনিও কিন্তু ন্যাশনাল চ্যাম্পিয়ন। তখন তো প্রমিতা এই কথা শুনে খুব খুশি হয় আর বলে, সত্যি? তাই নাকি? তখন রাঙা বলে, হ্যাঁ রে মা, আমি তো মাংস ভাতের দাওয়াত দিয়েছিলাম স্যারকে, কিন্তু আসতে বলাই হয়নি। তারপরে একলব্য বলে, সত্যি, আপনি না থাকলে আজকে রাঙার যে কি হতো। তারপরে অঙ্কুর বলে, আমি দেখছি কি করে এটা ছিঁড়ে পড়লো। তখনই সত্যজিৎ সত্যজিতের চোখে পড়ে এই ঝাড়বাতির রশিটা। তখন রশিটার দিকে তাকিয়ে সত্যজিৎ চমকে যায়। তখন রশিটা হাতে নিয়ে বলে, দেখুন, এটা না এমনি এমনি ছিঁড়ে যায়নি, কেউ ইচ্ছে করে এটাকে পুড়িয়ে দিয়েছে। তখন তো একলব্য সংগ্রাম সহ সবাই বলে, কি বলছেন আপনি, এটা কেউ পুড়িয়ে দিয়েছে মানে? তখন সত্যজিৎ বলে, হ্যাঁ, এটা কেউ ইচ্ছে করে পুড়িয়ে দিয়েছে। তখনই দেখা যাবে বৃন্দা বৃন্দা ভয় পেয়ে যায়। তারপরে অদিতি বলে, কি বলছে সবাই, এভাবে রশিটা কে পুড়িয়ে দিল? তখন সত্যজিৎ বলে, নিশ্চয়ই রাঙার কেউ আবারও ক্ষতি করতে চেয়েছিল, না হলে কে ইচ্ছে করে এই কাজটা করবে। তখন অঙ্কুর বলে, আমি দেখছি। তখন অঙ্কুর সে রশিটা যেখানে বাঁধা ছিল সেখানে গিয়ে একটা মোমবাতি খুঁজে পায়। তখন অঙ্কুর সেখানে ছুটে আসে। ওইদিকে প্রমিতা বলে, নিশ্চয়ই শর্ট সার্কিট থেকে এটা পুড়ে গেছে। তখন অঙ্কুর বলে, না না মা, এই যে ওই জায়গাতে গিয়ে আমি এই মোমবাতিটা খুঁজে পেয়েছি, কেউ ইচ্ছে করে এই রশিটাকে ছেড়ে দিয়েছে। তখন তো সত্যজিৎ বলে, কে করতে পারে এরকম কাজ? তখন বৃন্দা বলে ওঠে, নিশ্চয়ই আহিরি, নিশ্চয়ই আহিরি এখানে এসেছিল। রাঙা রাঙা তো ক্ষতি করার জন্য নিশ্চয়ই আহিরি এখানে এসেছিল। আহিরি তো পলাতক, আহিরিকে তো এখনো খুঁজে পাওয়া যায়নি। তার মানে আহিরি তো সবসময় ক্ষতি করার চেষ্টা করছে। তখন তো প্রমিতা ভয় পেয়ে যায়। ওইদিকে একলব্য একলব্য ভয় পেয়ে সত্যজিৎকে বলে, আচ্ছা সত্যজিৎ স্যার, এখনো কি ধরা পড়েনি আহিরি? তখন সত্যজিৎ বলে, না, সব জায়গায় আমরা পাহারা বসিয়ে দিয়েছি, এখনো ধরা পড়েনি। তখন একলব্য বলে, হ্যাঁ, আহিরি এবার খোঁচা খাওয়া বাঘের মতো হয়ে গেছে, ও যখন তখন রাঙার ক্ষতি করতে পারে। তাই এবার আমাদেরকে সাবধান হতে হবে, আর যে করেই হোক আহিরিকে খুঁজে বের করতে হবে। ওইদিকে বৃন্দা খুশি হয়ে যায়। তারপর সত্যজিৎ বলে, আপনারা চিন্তা করবেন না, সব রকম
চেকপোস্ট আমি বসিয়ে দিয়েছি, আহিরি যেন কোথাও না পালাতে পারে, আর আহিরিকে ধরার ব্যবস্থা করতেই হবে। ওইদিকে একলব্য বলে, হ্যাঁ, আজকে যদি সময় মতো বাঁচানো না যেত তাহলে তো কি হতো। তারপরে রাঙা মনে মনে বলে, আচ্ছা, আহিরি দিদি একবার প্যান্ডেলে ধরা পড়ার পরেও এখানে কি আবার আসবে, নাকি অন্য কেউ, নাকি বড় বৌদি এই কাজটা করেছে? না না, আমাকে জানতে হবে। নিশ্চয়ই আহিরি দিদির কথা বলে বলে বড় বৌদি এই কাজটা করছে, আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। তখনই রাঙা এই কথা বলে বিন্দার দিকে তাকালেই তখন বিন্দাকে নার্ভাস দেখতে পায় রাঙা। তখনই রাঙা এসে বিন্দাকে বলে, বড় বৌদি চল আমার সঙ্গে। এই বলেই প্যান্ডেল থেকে দূরে নিয়ে যায়। ওইদিকে সবাই তাকিয়ে থাকে। তখন রাঙা এসে বলে, কিরে বড় বৌদি, তুই তুই কোথায় ছিলি? তখনই বিন্দা বলে, আমাকে আমাকে সন্দেহ করছিস তুই রাঙা? তখনই রাঙা বলে, আহিরি দিদি তো এখানে আসেনি, আর আহিরি দিদি নাম ভাঙিয়ে তুই আমাদের ক্ষতি করার চেষ্টা করছিস না তো? তুই তুই প্রতিশোধ নিচ্ছিস না তো? আমার তো মনে হচ্ছে আহিরি দিদি একবার ধরা পড়ে গিয়ে দ্বিতীয়বার এখানে আসবে না। তার মানে তুই আমাদের সঙ্গে খেলা খেলছিস, তাই তো? তখনই বিন্দা বলে, রাঙা তুই কি বলছিস বলতো? আমি তো সবার কাছে প্রতিজ্ঞা করেছি আমি কোনোদিনও আর কোনো রকম কোনো শয়তানি করব না, কারো কোনো ক্ষতি করার চেষ্টা করব না। আচ্ছা, আমি এরকম একটা কাজ কেন করব? আর তাছাড়া আমি তো প্যান্ডেলেই ছিলাম। আহিরি আহিরি যে কত বড় শয়তান, তোকে কতবার করে মেরে ফেলার চেষ্টা করেছে। আমি না মানুষকে মেরে ফেলতে পারি না, তোকে মারার চেষ্টা আমি কোনোদিনও করিনি। কিন্তু আহিরি একটা ক্রিমিনাল, ও করেছে তোকে মারার চেষ্টা। এগুলো আহিরির কাজ। তখনই রাঙা হাসতে থাকে আর বলে, শোন বড় বৌদি, আহিরি দিদি হোক আর তুই হোস, যেই হোক না কেন, আমার তীর ধনুক কিন্তু তোদের জন্য রেডি থাকবে। এবার যদি আমি জানতে পারি যে সবকিছুর পিছনে তুই রয়েছিস না, তাহলে কিন্তু আমি তীর ধনুক দিয়ে এবার তোকে এফোর করে দেবো। আমি কাউকে ভয় পাবো না। এই বলে রাঙা চলে গেলে বৃন্দা হাসতে থাকে আর খুশি হয়ে বলে, আহিরির নাম ভাঙিয়ে এবার দেখ রাঙা, তোর কি অবস্থা করি আমি। তুই কি ভেবেছিস তোকে আমি ছেড়ে দেবো? আহিরি আহিরি যেটা করেছে সেটার পরে আমিও বসে থাকলে আমি যে হেরে যাব তোর মতো একটা জঙ্গলের মেয়ের কাছে, আমি কিছুতেই হারতে পারি না। এই বৃন্দা বসু তোকে কিছুতেই ছাড়তে পারবে না, কিছুতেই না। আহিরে না হয় এখন পলাতক আছে, কিন্তু আমি তো সামনে থেকে তোকে এমন ভাবে জখম করবো না যে তুই ধরতেও পারবি না। যাই এবার প্যান্ডেলে যাই, গিয়ে দেখি ওই সংগ্রাম সেন যেভাবে রাঙাকে বাঁচালো হিরোর মতো, দেখি এবার কি প্রতিক্রিয়া ওখানে। ওদিকে দেখা যাবে রাঙা আসার পরে প্রমিতা বলে, কিরে রাঙা, তুই বিন্দাকে ওইদিকে নিয়ে গেছিলি কেন? তখন অঙ্কুর বলে, বড় বৌদি কিছু করেনি রাঙা, বড় বৌদি তো এখানেই ছিল। তখনই পাড়ার ছেলেরা চলে আসে, সেই বলে, রাঙা, আমরা তো ভেবেছিলাম পুরস্কারটা আমরা পাবোই না, কিন্তু বেস্ট প্যান্ডেল সাজানো হিসেবে আমরাই পুরস্কারটা পেয়েছি। তখন তো সেখানে সবাই খুব খুশি হয়ে যায়। ওইদিকে পাঞ্চেরি অঙ্কুর সহ সবাই খুশি হয়। বৃন্দা প্রচন্ড ভাবে রেগে যায়। তখনই ছেলেগুলো বলে, হ্যাঁ রে রাঙা, এই যে দেখ পুরস্কারগুলো আমরাই পেয়েছি। তুই এই যে সেরা সেরা প্রতিমা সাজিয়েছিস, সেই জন্য তুই পুরস্কার পেয়েছিস। তোর জন্যই আমরা সবাই গর্বিত। আমরা ভেবেছিলাম যে পুরস্কারটা মনে হয় এবার হাতছাড়াই হয়ে গেল। খাবার নষ্টের জন্য করেনি তারা কোনোভাবেই। তারা এই সাজানো সবকিছু দেখে পুরস্কারটা দিয়েছে। তখনই পাড়ার ক্লাবের লোকজন বলে, হ্যাঁ রাঙা, তোমার জন্য আরেকটা পুরস্কার ব্যবস্থা আছে। এসব কিছু তোমার হাতে তুলে দেবে প্রমিতা, কারণ এটাই তোমাদের শাশুড়ি বৌমার সব বন্ডিংটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তখন প্রমিতা বলে, ঠিক আছে ঠিক আছে, শুধুমাত্র রাঙাকে পুরস্কৃত করলে হবে না তো, কারণ সংগ্রাম সেনকেও পুরস্কৃত করতে হবে। সে না থাকলে তো রাঙা চ্যাম্পিয়নই হতো না। তখনই দেখা যাবে সবাই বলে, হ্যাঁ সংগ্রাম সেনের জন্যও আছে। তারপরে রাঙার হাতে পুরস্কার তুলে দেয় প্রমিতা। তারপরে দেখা যাবে সম্মানী সম্মানী হিসেবে সংগ্রাম সেনকেও বরণ করে নেয় প্রমিতা আর বলে, সত্যি আপনার কাছে হাত জোর করে আমি কৃতজ্ঞ থাকবো। আপনি না থাকলে আজকে রাঙা বাঁচতই না। তাই আমিও আপনাকে মাংস ভাতের নেমন্ত্রণ করলাম। আসলে দশমীর পরে আমরা সবাইকে মাংস ভাত খাওয়ার নেমন্ত্রণ করে আপনি আসবেন। ওইদিকে সংগ্রাম সেও রাজি হলেই একলব্য রেগে তাকিয়ে থাকে। ওইদিকে বৃন্দা মনে মনে বলে, আমার দেওরকে তো আমি চিনি, এই সংগ্রাম সেনকে কিছুতেই আমার দেওর সহ্য করতে পারবে না। তার বউয়ের পাশে আরেকজন পুরুষ দাঁড়াবে থাকবে, সেটা কিছুতেই সে মেনে নিতে পারবে না। আমিও দেখি এবার এবার রাঙা কি করে। তারপরে দেখা যাবে রাঙাকে বাড়িতে গিয়ে টানতে টানতে একলব্য ঘরে নিয়ে যায়। তখনই রাঙা বলে, কি করছিস উড়ান বাবু তুই, কেন এরকম করছিস? তখন প্রমিতা বলে, আপু কি হয়েছে তোর? তখন একলব্য বলে, দেখো মা, আজকে আজকে যদি সংগ্রাম সেন ঠিক মতো রাঙাকে সময় মতো না বাঁচাতো তাহলে কি হতে পারতো তুমি বুঝতে পারছো তো? রাঙা শেষ হয়ে যেত। তখনই প্রমিতা রাঙাকে জড়িয়ে ধরে। তখন একলব্য বলে, মা, আজকে যা হয়েছে হয়েছে, এরপরে রাঙা আর পুজোর পুজোর কাজে থাকবে না। পুজো তো প্রায় শেষ হয়েই গেল, তাই আমি চাই না রাঙা আর কোনো পুজোতে যাক। তখন রাঙা বলে, কি বলছিস তুই উড়ান বাবু? তখনই একলব্য বলে, হ্যাঁ রাঙা, আহিরি যেভাবে এখন পাগল হয়ে আছে, যে কোনো সময় তোমার কোনো ক্ষতি করে দিতে পারে। তখন প্রমিতা বলে,
আকু তুই কি বলছিস? মেয়েটা পুজোতে থাকবে না, এত মন দিয়ে সবকিছু করে। তখন একলব্য বলে, না মা, ও থাকবে না। হ্যাঁ, ও দরকার হলে আমার সঙ্গে গিয়ে ভাসান দেখে চলে আসবে, অঞ্জলি দিয়ে চলে আসবে, কিন্তু ওর সেখানে থাকা দরকার নেই। কারণ আহিরি যে কোনো সময় রাঙার উপর আক্রমণ করতে পারে। তখন রাঙা বলে, কিন্তু উড়ান বাবু, আমি ভাসান দেখবো না, সবার সঙ্গে থাকবো না, কি বলছিস তুই? এবছর এভাবে আমি কি করে কাটাবো? তখন একলব্য বলে, হ্যাঁ রাঙা, এটাই আমার আদেশ, আমি আর কিচ্ছু জানি না। তুমি পুজোর ওখানে যাবে না, ব্যাস। তোমার এবার ভালো থাকাটা আমার কাছে জরুরি, বুঝতে পেরেছো? তখন তো রাঙা একলব্যর দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট